সৌতানের বউয়ের পেটে নাকি একটা ইঁদুর কামড় দিয়েছিল, সে তাই নিজের দেবরকে অনুরোধ করে বিষটা মুখ দিয়ে একটু চুষে বের করে দাও, কিন্তু লাজুক দেবর বলল আমি এটা পারবো না। এতে কয়েকদিনের মধ্যেই রানী অনলাইনে একটা ইলেকট্রিক টেডি বিয়ার ধরনের নড়াচড়া করতে পারে এমন খেলনা কিনে আনে। একদিন চুইহা ঘরের বাইরে গেলে খেলনাটি হঠাৎ নিজে নিজে নড়াচড়া করতে শুরু করে। ঠিক সেই সময় রানীর স্বামী ঘটনাটি দেখে ফেলে। সে মনে করে রানী নিশ্চয়ই এই অদ্ভুত খেলনার সাথে অনৈতিক কিছু করছে। রাগের মাথায় সে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আদালতে মামলা করে চুইহাকে যেন সম্পূর্ণ খালি হাতে বাড়ি ছাড়তে হয়। রানী কাঁদতে কাঁদতে বলল আমি এমন কিছু করিনি, সবই আমার স্বামীর বানানো মিথ্যা, যাতে আমাকে সম্পদ থেকে বঞ্চিত করা যায়। বিচারক প্রমাণ চাইলে স্বামী পকেট থেকে একটি ইউএসবি বের করে বলল এখানেই সব প্রমাণ আছে। ভিডিও চালু হতেই সবাই হতবাক হয়ে যায়। শ্বশুর শাশুড়ি লজ্জায় মাথা নিচু করে বলেন এটা বন্ধ করো, এটা দেখা যাবে না। রানী আবারও ভেঙে পড়ে কান্নায়। মেয়ের কান্না দেখে রানীর বাবা উত্তেজিত হয়ে স্বামীকে গালাগালি করতে থাকেন। আদালতের বাইরে পেলে তোকে ঠিকই শাসন করতাম। তবুও স্বামী থামলো না। আরো ভিডিও আছে, বিচারক মহাশয় চাইলে চালাতে পারেন। দ্বিতীয় ভিডিও চালু হওয়া মাত্রই রানীর এক পুরুষ বন্ধু রেগে গিয়ে স্বামীর দিকে ছুটে আসে মারতে। লোকজন তাকে ধরে থামিয়ে দেয়। এবার স্বামীর বিপদ বাড়ে। মানুষজন বলতে থাকে তুমি গোপনে কারো ভিডিও করেছো, তোমারই যে হওয়া উচিত। ঠিক সেই সময় ভিডিওতে দেখা যায় সেই টেডি বিয়ারটি দাঁড়িয়ে গেল এবং ক্যামেরার দিকে তাকিয়ে নাচ শুরু করলো। এই দৃশ্য দেখে সবাই মনে করতে শুরু করে স্বামী যা বলছে সবটাই হয়তো মিথ্যা নয়। শ্বশুর শাশুড়ি রানীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন এটার ভিতরে কে আছে বলো। রানী ভয় পেয়ে চুপ করে থাকে আর তার পুরুষ বন্ধু তার পক্ষ নিয়ে কথা বলতে থাকে। পরিস্থিতি জটিল হলে স্বামী আসল টেডি বিয়ারের খেলনাটি আদালতে নিয়ে আসে। বিচারক বলেন ঠিক আছে, খুলে দেখা হোক ভেতরে কি আছে। অনেকক্ষণ অনুসন্ধানের পর দেখা যায় ভেতরে কোনো মানুষ নেই, শুধু ইলেকট্রনিক যন্ত্রাংশ। বিচারক বুঝে যান এটা আসলে একটি উচ্চ প্রযুক্তির রোবট। এবার রানী স্বীকার করে হ্যাঁ এটা এআই নিয়ন্ত্রিত রোবট। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, তাই মন ভালো করার জন্য কিনেছিলাম। পরিবার চিন্তা করবে ভেবে কাউকে বলিনি। তার অভিনয় দেখে সবাই তার প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। লোকজন বলতে থাকে এমন ভালো মেয়ে ভুল কিছু করতে পারে। স্বামী উল্টো মিথ্যা বলছে। স্বামী চুপচাপ হাসলো, তারপর বলল বিচারক মহাশয় এবার শেষ ভিডিওটি দেখুন। বিচারক সতর্ক করে বললেন এই ভিডিওতেও যদি যথাযথ প্রমাণ না থাকে তবে তোমাকেই দোষী ধরা হবে এবং গোপনে ভিডিও করার দায়ও শাস্তি পেতে হবে। তৃতীয় ভিডিওতে দেখা গেল টেডি বিয়ারটি মানুষের মতো শিশুকে কোলে নেওয়া, হাঁটা, চলাফেরা করা, ঠিক মানুষের মতো আচরণ করছে। সবাই বিস্ময়ে হতবাক। রানী ব্যাখ্যা দিল এই রোবট বিদেশি উন্নত এআই প্রযুক্তিতে তৈরি, মানুষের মতো নড়াচড়া করাটা স্বাভাবিক। রানীর পুরুষ বন্ধু আবার গালাগালি করে বলল তুমি কিছুই জানো না, তুমি তো অযোগ্য, পড়াশোনাও শেষ করনি। স্বামী শুধু বলল ঠিক আছে এখন আসলটা দেখা যাক। তৃতীয় ভিডিওর শেষ অংশে দেখা গেল টেডি বিয়ারটি অস্বাভাবিক, ভয়ঙ্কর, অমানবিক ভঙ্গিতে মোচড়াতে মোচড়াতে নড়াচড়া করছে। এই দৃশ্য দেখে পুরো আদালত আতঙ্কে চিৎকার করে ওঠে। বিচারকও ভয়ে তাৎক্ষণিক পদত্যাগ করেন।